হাই গাইস, দিস ইজ শাহরিয়ার মোহাম্মদ from টেকস্টেটের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা M.2 SSD নিয়ে আলোচনা করব বলতে আমরা সরাসরি দেখাবো আপনি আপনার কম্পিউটারে কীভাবে M.2 SSDটা লাগাবেন। এর আগে একটা ভিডিওতে আমরা একটি WD গ্রিন SSD যেটা আছে M.2 সেটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আনবক্সিং এবং স্পিডটা টেস্ট করে দেখিয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন। তো অবশ্যই M.2 SSD লাগানোর জন্য আপনার ল্যাপটপে M.2 যে স্লটটা আছে ওই স্লটটা থাকতে হবে। সবগুলো ল্যাপটপে কিন্তু থাকে না। তো আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার ল্যাপটপে আপনার M.2 SSDটা লাগাতে পারবেন এবং অনেক বেশি স্পিড সম্পন্ন একটি কম্পিউটার অপারেট করতে পারবেন। M.2 SSD লাগানোর পরে আপনি যদি চান যে নতুন করে উইন্ডোজ সেট আপ করবেন, তাহলে নতুন করে কীভাবে SSDতে উইন্ডোজ সেট আপ করবেন সেই বিষয়টি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি চান যে নতুন কোনো ঝামেলা পোহাতে চান না, অর্থাৎ আপনি যদি আবারও উইন্ডোজ সেট আপ দেওয়ার ঝামেলাটা পোহাতে না চান, তাহলে কিন্তু উইন্ডোজটা আপনার SSD অর্থাৎ হার্ড ডিস্ক থেকে আপনি SSDতে ক্লোন করে নিয়ে আসতে পারবেন। সে সম্পর্কিত একটা ভিডিও আমরা আপলোড করেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কীভাবে SSD লাগানোর পরে আপনি কীভাবে ক্লোন করে নিতে পারবেন উইন্ডোজটা হার্ড ডিস্ক থেকে SSDতে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনার ল্যাপটপে M.2 SSDটা লাগাবেন। তো M.2 SSDটা ইনক্লুড করার জন্য আমাদের প্রথমেই ল্যাপটপটি খুলতে হবে। সেজন্য আমরা এরকম একটা ছোটখাটো স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের ল্যাপটপটি খুলবো। এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার ডিভাইসটাতে যদি ওয়ারেন্টি থেকে থাকে তাহলে আপনি আপনার ব্র্যান্ডের যে সার্ভিসিং সেন্টার আছে নিকটবর্তী সেখানে নিয়ে যাবেন, তাদের হাতে খোলাবেন, তাহলে আপনার ওয়ারেন্টিটা থাকবে। তো যদি আপনি রিস্ক নিতে না চান তাহলে সেটাই করবেন, আর নইলে নিজে খুলতে চাইলে নিজে খুলবেন। তো ল্যাপটপটা খোলার পর আপনি খুঁজে দেখবেন যে M.2 যে স্লটটা ওটি কোথায় আছে। এখানে আমার কুলিং ফ্যানের সাথে আছে, দেখতে পাচ্ছেন। এটা এখানে নাও থাকতে পারে, এটা থাকতে পারে, যে কোনো জায়গায় তাদের সুবিধা অনুযায়ী নির্মাতারা যেখানে ইচ্ছে ওখানে দিতে পারেন। তবে স্লটটা এমনই হবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে এই স্লটটা হচ্ছে M.2। এখানে SSD লেখা আছে, হয়তো M.2 বা SSD এই ধরনের কিছু লেখাও থাকতে পারে আপনাকে বোঝানোর জন্য। তো আর আপনি তো অবশ্যই আগে ইনশিওর হয়ে নেবেন যে M.2 SSD স্লটটা আপনার ডিভাইসে আছে কিনা। তো এই যে দেখেন আমাদের M.2 SSDটা দেখেন, এই পাশটা একেবারে স্লটের সাথে লাগবে, সরাসরি স্লটের সাথে এই পাশটা লাগবে। আর এই যে এই খাঁজটা, এটা হচ্ছে আমি এই যে স্ক্রুটা আছে না, এখানে একটি স্ক্রু থাকে, স্ক্রুটা খুলতে হবে। খুলে তারপর স্লটে এই মাথাটা লাগিয়ে দেন আমরা এই যে এই খাঁজটা বরাবর স্ক্রুটা লাগিয়ে দিব, জাস্ট লেগে যাবে। তো দেখেন আমি স্লটের সাথে M.2 SSD ফিট করে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যে এই পাশটা উপরে থাকবে। তো স্লটটা আমরা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে আমরা জাস্ট এখানে স্ক্রুটা লাগিয়ে দেব। তো স্ক্রু লাগানোর পর আমরা আবার ল্যাপটপটিকে আমাদের পুরো ক্যাসিংটা লাগিয়ে তারপর ল্যাপটপের একেবারে মেইন যে স্ক্রুগুলো আছে সেগুলো আবার লাগিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খুব সহজেই আমরা SSDটা ইনক্লুড করে ফেললাম। সো গাইজ, আমরা দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে আপনার ল্যাপটপে M.2 SSDতে লাগাতে পারেন। তো চলুন এবার আমরা দেখি আমরা যে SSDটা লাগিয়েছি সেটাতে কীভাবে উইন্ডোজ সেট আপ করবো নতুন করে। উইন্ডোজ সেট আপ করার জন্য আমাদের একটি বুটেবল ডিভিডি ড্রাইভ প্রয়োজন হবে, অথবা একটি বুটেবল পেন ড্রাইভ থাকতে হবে আমাদের। তো বুটেবল পেন ড্রাইভ আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন, সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। আর যদি আপনি বুটেবল পেন ড্রাইভ দিয়ে না করতে চান তাহলে ডিভিডি একটা কিনে নেবেন। তো আপনার ডিভিডি রোমটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অবশ্যই বুটেবল পেন ড্রাইভ দিয়ে করতে হবে। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী পেন ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ যেটা ইনক্লুড করেন না কেন, ইনক্লুড করার পর আপনি ডিভাইসটা ওপেন করতে হবে। ওপেন হওয়ার সময় বারবার আপনি আপনার বুট কিটা চাপবেন। তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বুট কিট অনেক রকম হয়, যেমন এসকেপ বাটন হতে পারে F1, F2, F12, F7, যেটাই হোক হতে পারে। আমার F7, আমি F7 চাপার সাথে সাথে দেখেন এখানে আমার এই যে বুটের যে অপশনটা চলে এসছে, আর এখানে দেখেন ডিভিডি ড্রাইভটা শো করছে। তো আমি ডিভিডি থেকে করছি, আপনি যদি পেন ড্রাইভ দিয়ে করেন এখানে হয়তো ইউএসবি বা এই টাইপের কিছু লেখা আসবে, আপনি ওই অপশনটা সিলেক্ট করে দেবেন। আর বুট অপশনটা যদি আপনার অফ করা থাকে তাহলে হয়তো আপনি অন করতে পারেন। বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আসলে এই সেটিংস গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি একটা ভিডিওতে, সম্পূর্ণ উইন্ডোজ কিভাবে দিতে হয়, আপনার বিভিন্ন ফরম্যাট নিয়ে আলোচনা, কি বিভিন্ন প্রবলেম, কি ধরনের সমস্যা হতে পারে সবকিছু নিয়ে আলোচনা করেছি। হার্ড ডিস্ক কিভাবে পার্টিশন দিবেন সেটাও আলোচনা করেছি। আপনি চাইলে যদি উইন্ডোজ ভালোভাবে সেটআপ দেওয়াটা বুঝে নিতে চান তাহলে, তো এখানে আমি জাস্ট ডিভিডি ড্রাইভটা সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পর আপনাকে দেখেন এখানে অপশন দিচ্ছে তারা, আপনি কোন ফরম্যাটে দিতে চান উইন্ডোজটা।
তো আপনি যদি এমবিআর ফরম্যাটে দিতে চান, দেখেন এমবিআর এর জন্য বলছে যে ইএসসি অর্থাৎ এসকেপ বাটনটা চাপতে হবে। তো এমবিআরটা হচ্ছে অনেক পুরনো একটা ফরম্যাট, এখন বেশিরভাগ ক্ষেত্রে এমবিআর ইউজ করা হয় না, জিবিটি ইউজ করা হয়। তো জিবিটির জন্য হচ্ছে ইউইএফআই, তো এটার জন্য চাপতে হবে ইন্টার। তো আমি এখানে ইন্টার চাপছি। এখানে প্লিজ একটু ওয়েট করতে বলছে, আপনারা একটু ওয়েট করবেন, আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের জন্য। সো তারপরে আপনার যে মেইন স্টেপগুলো ওগুলো শুরু হবে। তারপর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে, আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর উইন্ডোজ 10 ইনস্টলের জন্য এই যে ইনস্টলটা দিয়ে দিবেন। এটা হচ্ছে লেটেস্টটা, এটাতে ইন্টারফেসটা একটু অন্যরকম দেখাচ্ছে, আপনার সিডি দেওয়ার জন্য আরেক রকম দেখাতে পারে, আপনি এগুলো বুঝবেন আশা করি। তো এখানে আপনাকে অপারেটিং সিস্টেমের যে টাইপটা ওটা সিলেক্ট করতে হবে। এখানে সবগুলোই 64 বিট দেখাচ্ছে, আপনার যদি 32 বিট কিনেন তাহলে হয়তো 32 বিটেরটা শো করবে। আর এখানে আমি রিকমেন্ড করবো যে আপনি উইন্ডোজ 10 মানে উইন্ডোজ প্রোটা প্রফেশনাল মানে হচ্ছে প্রোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন নেক্সটে দিবেন। তারপর এই হচ্ছে এখানে হচ্ছে মেইন বিষয়টা, এখানে দেখেন আমাদের এসএসডিটা, এখানে দেখেন ডিস্ক জিরো প্রথম যে তিনটা। তো এখানে আসলে আমি আমার সি ড্রাইভটাকে আগেই ডিলিট করে রেখেছি। ডিলিট করলে হবে কি, এখানে দেখেন ড্রাইভটা সিলেক্ট করবেন, দেন ডিলিট করলে আনঅ্যালোকেটেড হবে, মানে অব্যবহৃত, এটাকে আমরা অ্যালোকেটেড করতে হবে। তো এখানে দেখেন এই যে ড্রাইভ 1 যেটা না, এটা হচ্ছে আমাদের এসএসডি। তো আমরা এসএসডিতেই উইন্ডোজটা সেট আপ করবো। তো প্রথমে আমরা আমাদের যে সি ড্রাইভটা ছিল, সি ড্রাইভের সাথে আরেকটা ড্রাইভ আমরা যোগ করেছি, দুটো ড্রাইভ মিলে এখানে আনঅ্যালোকেটেড হিসেবে। আপনি এটা খেয়াল করবেন, যদি আপনার যে ড্রাইভগুলোতে ডাটা থাকে ওই ড্রাইভগুলো কিন্তু ডিলিট করবেন না, ডিলিট করলে আপনার ডাটাগুলো লস হয়ে যাবে। এখানে ডিস্কের যেই ম্যানেজমেন্টটা, অর্থাৎ ডিস্কে কিভাবে পার্টিশন দেবেন, হার্ড ডিস্ক পার্টিশন সম্পর্কে আমাদের ভিডিও আছে বিস্তারিত, আপনারা দেখে নিতে পারেন। ওখানে বিস্তারিতভাবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, কিভাবে দুইটি ডিস্ককে একটি ডিস্ক বানাবেন, একটি ডিস্ককে কিভাবে দুইটি ডিস্কে পরিণত করবেন। তো সবগুলো বিষয় নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন ওই যে উপরের যে ডিস্কটা আছে না, ওটাকে আমরা অ্যালোকেটেড অর্থাৎ ইউজেবল করে নিচ্ছি। তো সেজন্য আমরা এখানে ডিস্কটা সিলেক্ট করে আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকে। তো এখানে দেখেন সিস্টেমের জন্য কিছু ফাইল হবে, 308 জিবি আছে না, এটা একটা ড্রাইভ তো করতে দিয়েছি, কিন্তু এখানে ওই যে সিস্টেমের জন্য কিছু ড্রাইভ হবে। তো দেখেন এখানে উপরে এই যে 307 জিবি তো আছে আমাদের, এই যে ড্রাইভটা টোটাল ড্রাইভ হলো, এখন আনঅ্যালোকেটেড নেই, এখন ইউজেবল হয়েছে। তো উপরে দেখেন রিকভারির জন্য এই যে টাইপ লেখা আছে, সিস্টেম, এমআরএস রিজার্ভড, এগুলোর জন্য তিনটা ছোট ছোট পার্টিশন হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে আমাদের এসএসডিটা কিন্তু নিচে এখনো আনঅ্যালোকেটেড আছে, তো আমাদের উপরে কাজ নেই। আমরা নিচের যে এসএসডিটা এটাকে অ্যালোকেটেড করার জন্য নিউতে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই দেব, দেন ওকে। একটু ওয়েট করতে হতে পারে। এখানেও দেখেন এসএসডিটা দেখেন আমরা একটা ডিস্কে পার্টিশন দেইনি, কি তবুও একটা পার্টিশন হয়েছে, সেটা হচ্ছে এমআরএস রিজার্ভের জন্য মাত্র 16 এমবি। আর আমাদের 120 জিবি থেকে আমরা 118 পয়েন্ট সামথিং আমরা ইউজ করতে পারবো জিবি। তো আমরা তো আমাদের এসএসডিটাতে উইন্ডোজ সেট আপ করবো, তো সেজন্য সি ড্রাইভটা এসএসডি হবে। তো আমরা এসএসডি সিলেক্ট করে জাস্ট এই যে দেখেন এটা প্রাইমারি ডিস্ক হিসেবে আছে, আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি। তো ডিস্ক ম্যানেজমেন্টের এখানে এটাই মূলত মেইন কাজ, তো আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, এগুলো ডিফল্টভাবে থাকবে। তারপর আপনি একটু চেক করে নিতে পারেন, আপনি টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন, এখানে বাংলাদেশি টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন +06, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। তো এখানে আপনি আইডেন্টিফিকেশন, ডিসপ্লে ইউজার নেম এগুলো পরে দিলেও হয়, আমি কিছু দিচ্ছি না, জাস্ট এই যে ইনস্টলেশন উইদাউট অপশনস, বা আপনি যদি কিছু দেন তাহলে অ্যাপ্লাইতে সিলেক্ট করবেন। তো তারপরে আমাদের এসএসডিতে উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। এসএসডি যেহেতু এটাতে উইন্ডোজ সেটআপ নিতেও সময় অনেক কম নিবে দেখবেন। তারপর এখানে যখন ফিনিশিং সবগুলো কাজ শেষ হয়ে যাবে তখন উইন্ডোজটা অটোমেটিক একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর আপনি আপনার ওই যে ডিভিডি অথবা পেন ড্রাইভ যেটা লাগানোটা খুলে ফেলবেন। তারপর কিছু অপশনস আপনাকে ফিল আপ করতে হবে, ওগুলো আপনি পারবেন আশা করি। আপনি যদি একদম স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে ওই অপশনগুলো আপনি ফিল আপ করে দেবেন, যা যা চায় ওগুলো দিয়ে দিবেন। তো আশা করি আপনি পারবেন, সেজন্য এটাতে আর দেখাচ্ছি না, ভিডিওটি এমনিতেও বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের এসএসডিতে উইন্ডোজ সেটআপের পুরো প্রক্রিয়াটা। সো গাইস, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য কানেক্টেড থাকতে পারেন। গ্রুপ এবং পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। টেকস্টেটের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।